ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কোনো বিকল্প নেই। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জামাতে ইসলামের সাথে পিআর নিয়ে আন্দোলন করছে তাদের ২০২৪ সালের আন্দোলনের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন রয়েছে। যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরীক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে। জাতীয় সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা সম্ভব নয়, এ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত নেয়ারও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। সংবিধানের কোন বিষয়ে ভায়োলেট করার বা এখনই কার্যকর করার প্রয়োজন হতে পারে, সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি। যে কোনো একটা আইনানুগ, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই। এদিন রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের আগে ইসলামপন্থী একটা রাজনৈতিক দলের নেতাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। বিএনপিকে এখনো নানা চক্রান্তের মধ্য দিয়ে এগোতে হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের জনগণ সব অশুভ ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলেও মন্তব্য করেন রিজভী। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।